শীতের সকালে যদি এই রকম গরম গরম ভাপা পিঠা বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ফারজানা ব্লগস বিডিতে স্বাগত। আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে এই যে একবারে সরাসরি পিঠা নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার খুব এই ভাপা পিঠা খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম সব কিছু যেহেতু আছেই বানিয়েই ফেলি পিঠাগুলা। এই যে দেখেন, সেই লোভনীয় ভাপা পিঠা তৈরি করে ফেললাম। তো চলুন দেখা যাক কীভাবে আজকে আমি এই পিঠাটা বানাচ্ছি। আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম, যেহেতু পিঠাটা বানাচ্ছি তো ভাবলাম আমার আপু আর ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। তো এই তো দেখেন, এইখানে প্রথমে আমি চাউলের গুঁড়ি একটু পানি দিয়ে মেখে নিয়ে তারপরে চালনিতে চেলে নিয়েছি। আর এইদিকে এই যে খেজুরের যে পাটালি গুড়টা আছে ওইটাও কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। আর এই যে দেখেন, অলরেডি কিন্তু আমি পিঠাটা বানাতে শুরু করে দিয়েছি। তো আমার মতো এই রকম এই যে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার তো শীতের দিন সকালবেলা এই ভাপা পিঠাটা খুব পছন্দের একটি পিঠা। তো শীতের দিন লেপের নিচে বসে এই পিঠা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। তো যাই হোক, এটা যে আমি অলরেডি বানানো শুরু করে দিয়েছি পিঠাটি। তো আমার মতো এই পিঠাটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চলে আসেন পিঠা খেতে। তো যাই হোক, একটু আপনাদের সাথে দুষ্টামি করলাম। আর এই যে দেখেন, আমি পিঠাটি দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর 5 মিনিট পরে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলা পিঠা সুন্দর করে বানিয়ে নিব। আর এই যে উপরে আমি যে গুড়টা দিই না, ওইটাতে এত সুন্দর পিঠার একটা কালার আসে, ওইটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো প্রথমে আমি এই যে একটু পিঠা উঠিয়ে নিয়েছি। আর এই যে এখন আপনাদেরকে একটু দেখাই আমার পিঠাটা কেমন হয়েছে। তো এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আর উপরের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো এইভাবেই সবগুলা পিঠা আমি একে একে করে বানিয়ে নিব। আর এই যে একটু করে দিচ্ছি, আর এই যে পিঠা বানিয়ে ফেলছি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমার এই পিঠা রেসিপিটা। তো এর আগেও আমি দিয়েছি, তো ভাবলাম কম বেশি তো আমরা সবাই পারি পিঠা বানাতে, ওইভাবে আর শেয়ার করার মতো কিছুই নাই। তাই একটু যেহেতু বানাচ্ছি সেহেতু একটু এই যে আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে প্রথমে এই যে আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো আমার মতো পিঠা পাগল কে কে আছেন কমেন্ট করে বলবেন। শীতের দিন প্রতিটা দিনই প্রায় আমি এই পিঠাটা বানাই। সকাল বিকাল যখনই আমার খেতে ইচ্ছা করে তখন আমি বানিয়ে ফেলি। তো এই যে দেখেন, একদম সুন্দর করে আমি চাউলের গুঁড়ি দিয়ে মাঝখানে একটু খেজুরের গুড় দিয়ে তারপরে আবার চাউলের গুঁড়ি দিয়ে ঢেকে দিয়ে আবার একটু খেজুরের যে পাটালি গুড়টা আছে ওইটা উপরে একটু ছিটিয়ে দিয়েছি, তাহলে অনেক সুন্দর একটা কালার চলে আসে পিঠাতে। তো এরকম করে আমার মতো কারা কারা এই পিঠা বানান একটু কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই একটি করে ফলো দিয়ে আমার পাশে থেকে যাবে। এই তো তৈরি করে ফেললাম গরম গরম লোভনীয় ভাপা পিঠা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।